গুড মর্নিং। এই যে পেছনে শুনতে পাচ্ছ হরিনাম সংকীর্তন। তুমি যদি নবদ্বীপে থাকো, যত বড় নাস্তিকই হও না কেন, আস্তিক হয়ে যাবে। এখন চলছে নবদ্বীপে মানে ওই নগর পরিক্রমা। হোলির আগে নগর পরিক্রমা হয়, 9টা দ্বীপ পরিক্রমণ করেন ভক্তরা। তো সেটাই এখন চলছে। প্রত্যেকটা মঠ থেকে ভক্তরা সবাই নগর পরিক্রমার জন্য বেরোচ্ছেন। এখন মঠগুলোতে প্রচুর ভিড়। আর কি বলে, হোলির আগে, হ্যাঁ হোলির দিন বা হোলির আগে এটা শেষ হয়ে যায়। যে মঠ যেদিন থেকে বেরোয় সেই মতো তারা শেষ করে। আর আমরা মায়াপুরে হোলির সময় 2023-এ গিয়েছিলাম। তো মায়াপুরে যেটা দেখেছিলাম, মায়াপুরের মধ্যে কিন্তু হোলি খেলা হয় না। মায়াপুর মানে একদম গ্রাউন্ডের মধ্যে। আবিরও নিয়ে যাওয়া অ্যালাউ হয় না। আবির নিয়ে গেলেও একদম মানে বের করতে সিকিউরিটিরা যদি দেখে তাহলে ফাইন করে দিবে বা বকাবকি করবে। তো মানে ওই গালে একটুকু লাগিয়ে নবদ্বীপের ওই ইস্কন গ্রাউন্ডের মধ্যে যাওয়া যায়। তো হোলিতে কারা কারা নবদ্বীপে আসছেন তারা একটু কমেন্টে জানাবেন। দেখি যদি পারি যাব নবদ্বীপের এতে ইস্কনে আসলে প্রচুর ভিড় হয়। ইস্কনের ওই নবদ্বীপের মানে এর দিন, হোলির দিন প্রচুর ভিড় হয়। নৌকোগুলোই গিজগিজ করে ভিড়। আর খাওয়া দাওয়ার লাইনও প্রচুর। ওখানে যে প্রসাদ খাবে তারও লাইন প্রচুর, তার মধ্যেও প্রচুর ভক্তের সমাগম। হ্যাঁ, তো আমরা তো পাশেই থাকি, মাঝে সাঝেই যাই। সেই জন্য আর হোলিতে যাওয়া হয় না। হোলিতে কেউ গেস্ট এলেই মানে হোলিতে যাই আমি। যেমন 2023-এ আমার বরের একটা বন্ধু এসেছিলো পুরুলিয়া থেকে, তো ওদের সাথে গিয়েছিলাম। তো বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা সকলকে জানাই, আগাম শুভেচ্ছা, হোলির আগাম শুভেচ্ছা। নবদ্বীপে এলে সুস্থভাবে ঘুরবেন। তো সকলকে টাটা।